I think a few girls came with the wrong attitude, and I won't tolerate sloppiness. পিটার বাটলারকে আবার খেপালো কে? If people want to come and test me, let them test me. থাইল্যান্ডের সাথে ফ্রেন্ডলি ম্যাচে কি এমন হলো যে আবারও এমন কড়া বার্তা দিলেন বাটলার? They can't come with an attitude which is not befitting of national team football. নারী জাতীয় দলের সাথে কি আবারও দূরত্ব তৈরি হয়েছে কোচের? I will not tolerate lack of respect and bad manners. থাইল্যান্ডের সাথে প্রথম ফ্রেন্ডলি ম্যাচ শেষে বাটলার যে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন সেটাতে কিছুটা হলেও ভ্রু কুঁচকেছে বাফুফের। বছর ঘুরতে না ঘুরতেই কি আবারও জাতীয় নারী দল নিয়ে আরও একটা ঝামেলায় পড়বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? একদিকে ছেলেদের জাতীয় দলে কাবরেরার উল্টো পাল্টা পরিকল্পনা নিয়ে মাথা খারাপ বাফুফের। বিশ্বমানের প্রবাসী ফুটবলারদের নিয়ে এসেও মাঠে কোনো ফলাফল পাচ্ছে না দল। অন্যদিকে কড়া হেডমাস্টার বাটলারের সাথে নারী দলে আবার দ্বন্দ্ব হলে পুরো এশিয়ান কাপ নিয়ে বাফুফের পরিকল্পনা এলোমেলো হবে। হামজাদের দল গোছাতে না গোছাতেই আবার ঋতুপর্ণাদের নিয়ে দুশ্চিন্তায় পড়ছে ফেডারেশন। ৩.৫ মাস পর মাঠের খেলায় ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী বছর মার্চের এশিয়ান কাপ নিয়ে ধাপে ধাপে পরিকল্পনা মাফিক কাজ করছেন পিটার বাটলারও। চট্টগ্রামে দেশে থাকা সিনিয়র জুনিয়রদের নিয়ে ক্যাম্প হয়েছে। ঋতুপর্ণ, মনিকা সহ সিনিয়ররা ফিরেছেন ভুটানে লিগ খেলে। আর ফিরতে না ফিরতেই সিনিয়র ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজে মেজাজ খারাপ বাটলারের। সে কারণেই নাকি থাইল্যান্ডের সাথে ৩-০তে হেরেছে বাংলাদেশ। জুলাইয়ে মিয়ানমার থেকে এদের নিয়েই প্রথমবারের মতো মেয়েদের দুটো দলকে এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছেন বাটলার। এরপর জাতীয় দলের বেশ কজন ভুটানে লিগ খেলতে যায়। সেখানেই আবার আছেন সাবিনা, সুমাইয়ারা। বাটলারের স্ট্রিক্ট কোচিং নিয়ে বিদ্রোহ করায় তারা জাতীয় দলের বাইরে আছেন বহুদিন। তবে কি দলছুট হওয়া এই ফুটবলারদের কাছে গিয়ে আরও একবার সিনিয়রদের মতিভ্রম হলো? উত্তরটা অবশ্য পুরো দল দেশে ফিরলেই জানা যাবে। সারা মাহবুব, স্টার নিউজ।